অ্যাংজাইটি নিয়ে ঘর করা যায়, কিন্তু ডিপ্রেশন নিয়ে ঘর করা যায় না। কিন্তু বাস্তবে জানেন তো, ডিপ্রেশন নিয়ে ঘর করা যায়, কিন্তু অ্যাংজাইটি নিয়ে ঘর করা যায় না। অ্যাংজাইটি হচ্ছে এমন একটা পেইনফুল ইমোশন যেটা আমাদেরকে তাড়িয়ে নিয়ে বেড়ায়। আমি ভাবছি কিছু একটা খারাপ হবে, কিন্তু কি খারাপ হবে আমি জানি না। ভয় পেয়ে দেখবেন জানা জিনিস বাচ্চারা পরীক্ষার হলে ভুল করে চলে আসে। বাচ্চা বলে বলছি না, বড়রাও করেন। অ্যাংজাইটি কি করে, আমাদের যে স্বাভাবিক একটা সুন্দর পারফরমেন্স, সেই সুন্দর পারফরমেন্সটাকে পুরো সুন্দরভাবে প্রকাশ হতে দেয় না। পরীক্ষার আগে বাচ্চার মধ্যে জ্বর এসে গেল, বমি পেয়ে গেল। বড়রা কোনো কিছুকে ফেস করার আগে প্রচণ্ড হাত পা কাঁপছে। অ্যাংজাইটি হচ্ছে আমাদের একটা পেইনফুল ইমোশন। ডিপ্রেশনের থেকেও বেশি শরীরের ক্ষতি করে হচ্ছে অ্যাংজাইটি। হাইপারটেনশন, টাইপ 2 ডায়াবেটিস, এগুলো কিন্তু এখন আমাদের লাইফস্টাইল ডিসঅর্ডার হয়ে গেছে। তার কারণ আমাদের মধ্যে অতিরিক্ত অ্যাংজাইটি। রেস্টলেসনেস, ফ্যাটিগ, ইরিটেবিলিটি, স্লিপ ডিস্টারবেন্স, এগুলো দেখা যায়। তার সঙ্গে যেটা হয় সেটা হচ্ছে মাসেল টেনশন। মানে যখনই দেখবেন আপনার কোনো একটা জিনিসে আপনি ভয় পাচ্ছেন বা কোনোভাবে স্ট্রেস হচ্ছে, দেখবেন আপনার শোল্ডার পোর্শন থেকে নেকটা স্টিফ হয়ে গেছে। অ্যাংজাইটির একটা মোস্ট কমন ফিজিক্যাল সিমটম হলো আলসার, পেপটিক আলসার। কীভাবে অ্যাংজাইটি আমাদের মধ্যে তৈরি হয় সেইটা কিন্তু আগে আমরা জানা দরকার। ছোটোবেলায় অনেক সময় দেখা যায় যে আমরা বাচ্চাদের কথাগুলোকে খুব একটা ভ্যালিডেট করি না, বাচ্চাদের প্রচণ্ড ক্রিটিসাইজ করি। হয়তো আনকনসিয়াসলি বাবা মা বাচ্চাদের মধ্যে গিল্ট ইনডিউস করে দেয়, কোনো মানুষকে ভীষণভাবে অ্যাবিউজিভ কথাবার্তা বলি। অ্যাংজাইটি মানেই কিন্তু হচ্ছে আমি ভেতরে ভেতরে একটা নিরাপত্তাহীনতায় ভুগছি। যারা এই ধরনের একটা এনভায়রনমেন্টে বড় হয় যে তাকে পারফরমেন্স করতেই হবে, এবং এটাকে এক ধরনের ফল্টি প্যারেন্টিং আমরা বলতে পারি, যে বাচ্চাটা কিন্তু ভাবছে যে সে যদি পারফরমেন্স না করতে পারে তাহলে তার বাবা মা তাকে ভালোবাসবে না। তখন সে নিজেকে ইভ্যালুয়েট করে অ্যাজ এ পারফর্মার, অ্যাজ এ ইন্ডিভিজুয়াল না।